আসসালামু আলাইকুম। কোনো একটা ফাংশনের রুট বের করার জন্য আমরা অলরেডি বাইসেকশন মেথড এবং ফার্স্ট পজিশন মেথড নিয়ে আলোচনা করেছি। ওই দুটি মেথডের মতো নিউটন রেফসন মেথড হচ্ছে কোনো একটা ফাংশনের রুট বের করার জন্য আরও একটা কার্যকরী মেথড। এই মেথডে ম্যাথ করার সময় প্রশ্নে একটা ইনিশিয়াল এস্টিমেশন দেওয়া থাকবে, সেটিকে সাধারণত আমরা এক্স নট অথবা এক্স আর দ্বারা ডিনোট করে থাকি। অর্থাৎ এক্স আর বা এক্স নট এই যে কোনো একটা যদি প্রশ্ন দেওয়া থাকে সেটাকে আমাদের প্রথম এস্টিমেশন ধরে নিতে হবে, এবং অর্থাৎ প্রথম গেস আমরা সেটাকে করছি। তারপর আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করে নতুন করে আবার রুট বের করতে হবে। এভাবে করে প্রত্যেকটা ইটারেশনে আমাদেরকে রুট বের করতে হবে এই সূত্রটা অ্যাপ্লাই করে। অর্থাৎ আমরা প্রথম ইটারেশনে আমাদেরকে একটা ইনিশিয়াল এস্টিমেশন দেওয়া থাকবে, সেটাকে ইউজ করে আমরা নতুন একটা রুট বের করব। যখন আমরা সেকেন্ড ইটারেশনে যাব, আমাদের এক্স আর তখন হয়ে যাবে আগের ইটারেশনে যে রুটটা আমরা পেয়েছি সেটা আমাদের এখন তখন হয়ে যাবে নতুন গেস। এভাবে করে করে আমাদেরকে প্রত্যেক ইটারেশনে সূত্র অ্যাপ্লাই করে করে নতুন করে একটা রুট বের করতে হবে, এবং আমাদেরকে ক্রমান্বয়ে এররটা ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রেও এররের একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকবে যে এত পার্সেন্টের নিচ পর্যন্ত কন্টিনিউ করতে হবে ইটারেশন। এই মেথডে ম্যাথ করার সময় আমাদেরকে অবশ্যই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বের করে নিতে হবে, কারণ আমরা যদি সূত্রটা খেয়াল করি এখানে এক্স আর প্লাস ওয়ান দ্বারা আসলে রুটকে বোঝানো হচ্ছে, ইকুয়ালস টু এক্স আর মাইনাস এফ অফ এক্স আর ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স আর। অর্থাৎ আমাদের সূত্রের মধ্যে প্রথমেই ইনিশিয়াল গেজ অফ এভরি ইটারেশন, এক্স আরকে আমরা কী ধরে নিচ্ছি, ইনিশিয়াল গেজ অফ এভরি ইটারেশন, এটা থেকে মাইনাস করব এই এক্স আর এর মান ফাংশনে বসানোর পর যে মানটা পাবো সেটা, ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স আর। অর্থাৎ এফ প্রাইম অর্থাৎ ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বের করার পর সেইখানে আমরা এক্স আর মান বসানোর পর যে মানটা পাবো সেটা আমরা এখানে রাখবো। এভাবে করে আমাদের প্রত্যেক ইটারেশনে রুটের মান একটা করে রুট বের হবে। নিউটন র্যাপসন মেথডে ম্যাথ করার কিছু লিমিটেশন রয়েছে। লিমিটেশনটা হচ্ছে, যেহেতু আমাকে এখানে প্রথমে একটা ইনিশিয়াল গেস করতে হয়, সো আমাদের রুটটা আসলে মানে ট্রু রুট যত, আমাদের ইনিশিয়াল গেসটা যদি তার থেকে অনেক দূরে হয়, অর্থাৎ আমরা যদি অনেক দূরে গেস করি, তাহলে অ্যান্সার আমাদের ওই ট্রু রুটের দিকে যাওয়ার চেয়ে অনেক সময় ভুল দিকে রওনা দেয়। অর্থাৎ আমাদের প্রত্যেক ইটারেশনে আমরা দেখা যায় যে এরর অনেক বেশি আসতেছে, আমাদের যেই আসল অ্যান্সারটা হওয়ার কথা ছিল আমাদের এই প্রত্যেকটা গেসে অ্যান্সারটার কাছাকাছি না গিয়ে আরও দূরে যাওয়া শুরু করে। এটা একটা লিমিটেশন। তারপর হয় যে এই মেথডে আমরা যে রুট আসলে বের করতে পারবো তার কোনো গ্যারান্টি এখানে দেওয়া যায় না। অনেক সময় এমন কিছু ফাংশন পাওয়া যায় যেগুলো রুটই বের করা যায় না। তারপর অনেকগুলো রুট এমন থাকে যেগুলোর আসলে একটা রুট না একাধিক রুট থাকে। এইসব ক্ষেত্রে কনভার্জেন্সটা খুবই স্লো হয়। কনভার্জেন্স মানে হচ্ছে আমাদের যে ট্রু রুট সেটার দিকে অ্যান্সার না গিয়ে অ্যান্সার ভিন্ন দিকে যাওয়া শুরু করে, অর্থাৎ অ্যান্সারের দিকে আসলে যায় না। সো একাধিক রুট থাকলেও এই নিউটন র্যাপসন মেথডটা ভালো কাজ করে না। সো এই কয়েকটা লিমিটেশন রয়েছে এই মেথডটার, বাট এই মেথডটাতে তাও রুট বের করা পসিবল, এবং অন্য দুইটা মেথডের মতো এই মেথডটাও একইভাবে ইউজ করা যায়। এবার আমরা একটা ম্যাথ দেখি। বলে দেওয়া আছে যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 9। নিউটন র্যাপসন মেথডে এটার রুট বের করতে হবে, এবং এখানে বলে দিয়েছে তিনটা ইটারেশন দেখাতে, এবং ইনিশিয়াল এস্টিমেট বা ইনিশিয়াল গেস বলে দেওয়া আছে এক্স নট ইকুয়ালস টু 0.6। আমরা এখানে একটা জিনিস বলেছিলাম যে এটাকে আমরা এক্স নট অথবা এক্স আর যে কোনোটা ইচ্ছা সেটাতে আমরা ডিনোট করতে পারি। সো প্রথমে আমাদের সূত্রটা লিখে নিচ্ছি যে এক্স আর প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স আর মাইনাস এফ অফ এক্স আর ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স আর। সূত্রটা লিখে নিয়েছি। প্রথমে আমরা কি করব, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বের করে নিব। আমাদের ফাংশন ছিল এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 9, এটার ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 18x। এরপর চলে যাব আমরা আমাদের প্রথম স্টেপ অর্থাৎ ফার্স্ট ইটারেশনে চলে যাব। সেখানে এক্স আর এর মান আমাদের এই ইনিশিয়াল গেস, সেটাকে আমরা এক্স আর ধরবো, এটা ইউজ করে ফাংশনের মানটা বের করে নিব। তারপর সেই একই মানের জন্য 0.6-এর জন্যই আমরা এফ প্রাইম অফ এক্স আর এর মানটা বের করে নিব। এরপর যেই মানটা বের হবে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস হুবহু সেইভাবে আমাদের এই সূত্রে বসিয়ে দেব। সূত্র থেকে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হবে ফার্স্ট ইটারেশনের জন্য রুট। আমরা যখন সেকেন্ড ইটারেশনে চলে যাব তখন আমাদেরকে আবার একটা ইনিশিয়াল গেস ধরতে হবে। এই ক্ষেত্রে ইনিশিয়াল গেসটা হবে ফার্স্ট ইটারেশন শেষে যে রেজাল্টটা আমরা পেয়েছিলাম সেই রেজাল্টটা কিন্তু আমার সেকেন্ড ইটারেশনের জন্য ইনিশিয়াল গেস হিসেবে কাজ করবে। অর্থাৎ যখন এই মানটা আমি সূত্রে ইনিশিয়াল গেস হিসেবে যে সব জায়গায় ইনিশিয়াল গেস বসবে সেখানে আমি এই মানটাকে বসাবো, এবং এটার জন্য আমি ফাংশনের মান এবং ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের মানটাও বের করে নিব। এই দুইটা মানকে আমি আবার প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, অর্থাৎ যেই রকম বের হবে ঠিক সেই রকম মানটা আমি সূত্রে বসিয়ে আবার নতুন একটা রুট বের করব।
ফার্স্ট ইটারেশনে কিন্তু কখনোই অ্যাপ্রক্সিমেশন এররটা বের হয় না, সেটা সবসময় সেকেন্ড ইটারেশন থেকে শুরু হয়। সো আমি সেকেন্ড ইটারেশনে এটা বের করে নিচ্ছি, সেটা আমার এসেছে 13.32%। যখন আমি থার্ড ইটারেশনে যাচ্ছি, আমার ইনিশিয়াল গেস কোনটা হবে? এই সেকেন্ড ইটারেশনে আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা চলে যাবে আমার কোথায়? আমার ইনিশিয়াল গেজে। সেটাকে ইউজ করে আমি ফাংশনের মান বের করে নিয়েছি এবং ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের মানটাও বের করে নিয়েছি। সেখান থেকে আমি সূত্র অ্যাপ্লাই করে x(r+1) অর্থাৎ আমার যে কাঙ্ক্ষিত রুট সেটা বের করে নিয়েছি এবং শেষে আমি এররটা বের করে দেখেছি 0.66% চলে এসেছে। আমাকে প্রশ্নে বলে দেওয়া ছিল যে আমাকে 3টা ইটারেশন দেখাতে হবে। সো এই 3টা ইটারেশন দেখানোর পর আমার যে ফাইনাল রুটটা ছিল অর্থাৎ 1.065032, এটাই হয়ে যাবে আমার এই ফাংশনের জন্য এস্টিমেটেড রুট। সিমিলার টাইপের আরেকটা ম্যাথ, সেখানে ফাংশন দেওয়া আছে f(x) = x³ - 3x + 1। আমরা এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করেছি 3x² - 3। এক্ষেত্রে আমাকে বলে দেওয়া ছিল যে প্রথম গেস হবে 0.15। আমরা সেটা দিয়ে ম্যাথ শুরু করেছি এবং কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। এখানে প্রশ্নে বলে দেওয়া ছিল না যে আমাকে কয়টা ইটারেশন পর্যন্ত কন্টিনিউ করতে হবে। সো আমি ফোর্থ ইটারেশন করার পর দেখলাম যে আমার এরর 0% চলে এসেছে, অর্থাৎ আমার যে ফাংশনটা ট্রু রুট এবং আমার এই ফোর্থ ইটারেশন যে রুটটা চলে আসছে সেটা মানে অর্থাৎ একদম সেম চলে হয়ে গিয়েছে। এই কারণে কি হলো যে আমার এই ফোর্থ ইটারেশন আসার পর আমার এরর চলে আসছে 0%, অর্থাৎ এই ফোর্থ ইটারেশনে আমার যে রুটটা বের হয়েছিল সেটাই হয়ে যাবে আমার এই ফাংশনের জন্য ফাইনাল অ্যান্সার। সো এই ফাংশনটার রুট আমরা কত পেলাম? 0.347293। এরকম বিভিন্ন অঙ্ক আসবে যেখানে এরকম ফোর্থ ইটারেশন আসার পর আমাদের অ্যান্সারটা 0% চলে আসবে। আবার এমন কিছু কখনো আসে যে প্রশ্নে বলে দেওয়া থাকবে যে ফোর্থ ইটারেশন পর্যন্ত অ্যান্সার বের করো, কিন্তু অনেক সময় এমন হয় যে ওই যে একজন দশমিকের পর এক ঘর নেয়, সো তাদের অ্যান্সার কিছুটা ভ্যারি করে। সো এরকম অনেক সময় দেখা যায় যে থার্ড ইটারেশনে যাওয়ার পরেই, যেমন আমার এই অঙ্কটার মধ্যে দেখা যাচ্ছে যে থার্ড ইটারেশনে যাওয়ার পর অ্যান্সার চলে আসছে 0.007%। এখন কেউ যদি দশমিকের পর 2 ঘর নেয়, তার অ্যান্সারটা কি 0.00%, অর্থাৎ তার এই ইটারেশনে কিন্তু এরর 0% চলে আসে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রশ্নে যদি উল্লেখ করা থাকে যে ফোর্থ ইটারেশন বা ফিফথ ইটারেশন পর্যন্ত আমাকে কন্টিনিউ করতে হবে, তখন আমাকে এখানে একটু শয়তানি বুদ্ধি খাটাতে হবে। আমাকে করতে হবে কি, আমার যদি 0% চলেও আসে তখন আমাকে সেই ক্ষেত্রে কী করতে হবে, আমার মানটাকে অনেক ঘর দশমিক পর্যন্ত কন্টিনিউ করতে হবে, যাতে অ্যাটলিস্ট ওই ইটারেশনে আমার অ্যান্সারটা 0 না আসে, যাতে আমি পরবর্তী একটা ইটারেশন বা পরবর্তী 2টা ইটারেশন কন্টিনিউ করতে পারি। এবং প্রশ্নে আমার ফাইনাল যত ইটারেশন বলে দেওয়া থাকবে, যদি বলে ফোর্থ ইটারেশন বা ফিফথ ইটারেশন, আমাকে সেই ফোর্থ বা ফিফথে যাওয়ার পরে আমার এই 0% এররটা আনতে হবে এবং সেই স্টেপে আমার যেই রুটটাই বের হবে সেটাই হয়ে যাবে আমার এই ম্যাথের জন্য ফাইনাল অ্যান্সার। সো এরকম পরীক্ষায় কখনো কখনো আসতে পারে।